সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 5:12। উঠেছি অনেকক্ষণ, কিন্তু একটু সমস্যার জন্য আমাদের রেডি হওয়া হয়নি। আজকে তারাপীঠের দ্বিতীয় দিন মানে আমাদের পুজো করা। ভোরবেলা থেকে সবাই জেগে বসে রয়েছি, মোবাইলে অ্যালার্ম দিয়ে রয়েছিলাম, কিন্তু এদিকে হোটেলের গিজারটা খারাপ, জলটা আর গরম হয় না। আর এই ঠান্ডা শীতে কনকনে জলে স্নানটা আর করতে পারি না। যাই হোক, এদিকে গিজার সারানোর লোক চলে এসেছে, সেই কতবার ফোন করে করে আসে। যাই হোক, হোটেলের পাশের ব্যাকগ্রাউন্ডটা দেখো, সকালবেলায় ভিউটা তোমাদের দেখিয়েই দিলাম। তারাপীঠের চারপাশের হোটেলগুলো এই যে, তোমরা আসলে এখানে থাকতে পারো। হোটেলে থাকাটা তো শুধু শো আপ রাত্রের জন্য, এবং শুধু এই ড্রেস চেঞ্জ করা, স্নান করা। বাকি দিনগুলো তো শুধু বাইরে ঘুরে ঘুরে বেড়ানো এবং মন্দির দেখা। যাই হোক, আজকে ক্রেডিটটা কিন্তু এই দাদা ভাইটা আজকে গিজারটা ঠিক করে দিল বলেই আমরা কিন্তু স্নান করে রেডি হয়ে বেরোতে পারলাম, নাইলে কিন্তু বেরোতে পারতাম না। যাই হোক, দাদা ভাই গিজারটা ঠিক করছে, আর এদিকে ঠিক তো দেখো, আমাদের স্নান করে পুরো রেডি হয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মায়ের তারাপীঠের দর্শনে এবং পুজো করতে। তো চলো সেখানেই যাই। আর এত কথা বলে আমরা বেরিয়ে পড়েছি। এই লিফটগুলো না, হোটেলের লিফটগুলো খুব ছোট ছোট। লিফটে প্রায় 2 থেকে 3 জন আটে, কিন্তু আমরা ঠাসাঠাসি করে 4 জন এঁটে গেছি। কারণ কি, আমাদের ওঠার কথা এবং মন্দিরে যাওয়ার কথা 5টার সময়, আর আমরা স্নান কমপ্লিটই করলাম 5:30 6টা বেজে গেছে। তো গাইজ চলো, এখন ওই 6টা মতো বাজে, মন্দিরের দিকে রওনা দিই, নাইলে দলে দলে সবাই কিন্তু সকালে যত বেলা হবে তত ভিড় জমে যাবে। আর তারাপীঠে এক একটা মিনিট, এক একটা ঘন্টা মানে বিশাল ব্যাপার, হাজার হাজার মানুষের মানে লাইনের পেছনে পড়ে যাব। তো যাই হোক, যতটুকু সময় নষ্ট হয়েছে আর সময় নষ্ট করব না। তো এখানেই সামনেই বেরিয়ে পেয়ে গেছি ফুলের মালাগুলো বিক্রি করছে 25 টাকা পিস, দুটো 50 টাকা। যাই হোক, আমরা 40 টাকাতে দুটো নিয়ে নিলাম। আরও ওইদিকে হয়তো মালা আরও ভালো ভালো রয়েছে, মা ওইদিকে বলছে যে ওইদিকে আরও ভালো ভালো মালা রয়েছে, ওইদিকে নিবা, চলো। তো তার জন্য দেখো আমরা চলে যাচ্ছি। আর পাশের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দিতে পারছি না, দুঃখিত। কেমন লাগছে বলো? দারুণ দুঃখিত, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দিতে পারছি না, কপিরাইট দিয়ে দিবে বলে। কারণ তারাপীঠে সকালবেলায় মায়ের খুব সুন্দর সুন্দর গান হয়। যাই হোক, আমরা দেখো রাস্তা ক্রস করে চলে এসেছি, তারাপীঠে ঢুকে গেছি। তারাপীঠে ঢুকেই দেখো, দেখতেই পাচ্ছে পুরো সব দোকানগুলো সকাল খুলে দেয় 5টা থেকেই। মানে ওদের না এটাই ডিউটি, এটাই কাজ, এটাই রোজগার। যাই হোক, চলো 5টা থেকে দোকানপত্র সব খুলে বসে রবে সারাদিন, সেই রাত্রি 9টা 10টা পর্যন্ত। তো চলো, এখন হচ্ছে আমরা একটা পান্ডার দোকানে চলে এসেছি। তোমাদেরকে মানে পুজো করতে গেলে পান্ডা ধরতেই হবে, এবং যেই দোকান থেকে প্রসাদ নেবে সেই দোকান থেকেই মানে করে দিবে, নাম গোত্র সব কিছু লেখার জন্য একটা চিরকুট দিয়ে দিবে। তো দেখো, আমাদের গুরুদেব এখানে দেখো নাম গোত্র সবার লেখা কমপ্লিট হয়ে গেছে। দেখো, তারপরে আবার একটা নীলকণ্ঠ ফুলের মালাও নিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছিল। তো আমাদের একটাই ডালা হবে, সবার একসঙ্গে একটাই ডালা হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখো সবাই মিলে একটা অ্যামাউন্ট করে মায়ের জন্য সব কিছু একটু একটু যতটুকু পেয়েছি কিঞ্চিত মাত্র নিয়ে নিয়েছিলাম মায়ের ডালাটা সাজিয়ে। তো গাইস চলো, এখন মায়ের ডালাটা সাজানো কমপ্লিট হয়ে গেছে, আমরা যাব এখন লাইনের দিকে। দেখো, তারাপীঠের এইগুলোতে কত গরু বসেছে, দেখেছো? মায়ের সব মানে দুধের যেহেতু জিনিস লাগে, সেই কারণে এখানে গরুগুলো পোষা। আর এইদিকে যেতে যেতে দেখো, রাজা জয়যত্ত তার ছেলে এবং সৈনিকদের নিয়ে নৌকা যাত্রা করছিলেন এবং শ্মশান পথে আটকে যায়, এবং সেখানেই তার ছেলে সাপে দংশন করে এবং মৃত্যু হয়। যাই হোক, সেই কথাগুলো তোমাদের এখানে এসে দেখবে। অনেক 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 কথা রয়েছে, অনেক অলৌকিক ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো তোমরা জানতে পাবে। তো সেই কারণেই এখান থেকে সেই রাজা জানতে পায় যে এখানে কোনো অলৌকিক শক্তি বা কোনো কিছু রয়েছে। তো রাজার ছেলেকে সাপে দংশন করার পরে সে আবার মানে ওর ছেলেকে এই পুকুরের জলের মধ্যে, যে এই সামনের পুকুরটা রয়েছে, এই পুকুরের জলের মধ্যে নিয়ে আসে। এবং অনেক অনেক ঘটনা রয়েছে, সেগুলো হয়তো আমি তোমাদের ঠিকমতো বলতে পারছি না, কারণ কি কোথায় ভুল ত্রুটি হয়ে যেতে পারে, সেই কারণেই। তো অনেক 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 ঘটনা রয়েছে, তোমরা এসে জানতে পারবে। সব লেখা রয়েছে, পড়ে পড়ে মানে দেখে নিতে হবে। আর কোনো পান্ডা ধরলে সেই পান্ডাগুলো হচ্ছে বলে দেবে। আর এখানে অনেক অঘরী বাবা রয়েছে, সেই বাবাগুলো তো জানেই, যেহেতু অনেক দিন ধরে রয়েছে। তো সেই কারণে এই যে এই নদীটাই হচ্ছে সেই পুকুর, মানে যেখানে হচ্ছে জয়দত্তর ছেলেকে, মানে এখানে হচ্ছে প্রথমে মাছ কেটে মাছ ধুচ্ছিল তার জয়দত্ত মানে সৈনিকরা। সেই মাছটা কাটা মাছ জোড়া লেগে গেছিলো এই পুকুরের মধ্যে। তারপরে ওর ছেলেকে মানে ফিরে পায়
মানে মৃত ছেলে জীবিত হয়ে যায় এই পুকুরে স্নান করানোর পরে। তো যাই হোক, চলো, আমরা দেখতেই পাচ্ছ এখানে ডালা নিয়ে নিয়েছি, আর অনেক অনেক অলৌকিক ঘটনা আছে, সেগুলো তোমাদের সত্যি করে বলছি, এসে তোমাদের জানতে হবে। অনেক অগরি বাবা রয়েছে, অনেক পান্ডা রয়েছে, তাদেরকে ধরলে তোমরা জানতে পেরে যাবে। চলো, এখানে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এত লেট করে ফেলেছি আমরা যে প্রায় কয়েক হাজার মানুষের পেছনে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। জানি না কখন মায়ের দর্শন পাবো এবং মায়ের দর্শন কখন পাবো। যাই হোক, লাইনটা এগোতে এগোতে একটু সামনের দিকে দেখতে পেয়েছি গেট, যেহেতু আমরা আগের দিন সব কিছু দেখে গেছি, তোমাদেরকেও শেয়ার করেছি আগের ব্লগের সব কিছু। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আমরা লাইনের ভেতরে রয়েছি। লাইনের ভেতর থেকে দুই দিক দিয়ে মানে আর কেউ ঢুকতে পারবে না, এরকমভাবে নেট দিয়ে ঘেরা রয়েছে, দেখতেই পাচ্ছ। যে লাইনে যাবে সেই পাবে। আর এই যে লাইনে দাঁড়ানোর জন্য পুরো টিন দিয়ে আর দুটো রেলিং করে ঘেরা রয়েছে। আর এটা হচ্ছে সেই ঘাট যেটা হচ্ছে জয় দত্ত ছেলেকে মানে ফিরিয়ে পেয়েছিল, সেই জন্য এই ঘাটের এখানটায় ধূপ মোমবাতি জ্বালানো হয়, কারণ মায়ের মন্দিরের ওখানে তো ধূপ মোমবাতি কোনো কিছুই জ্বালানো হয় না। বন্ধুরা, এখানে প্রায় 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর এদিকে সবাই বিরক্ত হয়ে যাচ্ছে যে লাইন এগোচ্ছেই না। পার্সোনাল লাইনগুলো যেগুলো রয়েছে টাকা দিয়ে, সেগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে এবং চলে যাচ্ছে। আর এক একজনের প্রায় 800 টাকা 700 টাকা করে। বলো, সবার পক্ষে দেওয়া সম্ভব? তারা এমনি লাইনে দাঁড়িয়ে রয়েছে, তারা দাঁড়িয়েই রয়েছে, কোনো খবরই নেই। তো দেখো, মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, অনেকটা সামনের দিকে এগিয়ে চলে এসেছি, আর প্রায় 10 থেকে 15 মিনিট তাহলে চলে যাব মায়ের কাছে দর্শন পেতে। তো যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছ ডালার মধ্যেই যে কাগজের নাম লেখাগুলো রয়েছে, সেখানে এই যে পান্ডারা এখান থেকে দেখে নিচ্ছে কার কোনটা মানে ডালা। তো সে দেখে নিয়ে তারপরে চলে আসছে। তো এখান থেকে নিয়ে ওরা এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই পুজোটা করিয়ে দিবে, কারণ মায়ের কাছে গিয়ে তো পুজো করতেই পারবো না, জাস্ট শুধু দর্শনটা হবে, আর ওখান থেকে গলা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিবে। এমনই মানে এখানকার মানে মানে এত ভিড় যে ওই রকম করতে বাধ্য হয়, কিন্তু এরকম করাটা ঠিক না। 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে মানুষ যে লাইনে দাঁড়িয়ে রবে, তারপরে যদি মাকে ঠিকঠাক করে দর্শন না করতে পারে এবং পুজো না করতে পারে, তাহলে কি বলো তো? সত্যি কথা বলতে আমি শুধু এক ঝলক দেখেছি, তারপরেই জাস্ট বের করে দিয়েছে, যান করে বের করে দিচ্ছে, একদম গায়ে হাত দিয়ে মানে বের করে দিচ্ছে। লেডি পুলিশ রয়েছে ভেতর থেকে। যাই হোক, কোনো রকমভাবে পান্ডাদের হাত দিয়ে অঞ্জলি দেওয়া হয়েছে, তারপরে পান্ডাদের হাতে প্রসাদটা দেওয়া হয়েছে। উনি এখন মায়ের পায়ের থেকে ছুঁয়ে নিয়ে আসবে। তারপরে দেখতে পাচ্ছ আমরা এখানে বসে রয়েছি, মানে মন্দির থেকে বেরিয়ে গেছি। জাস্ট তখন ক্যামেরা অ্যালাউ নাই, কোনো ভিডিও নিতে পারিনি এবং কোনো ফটোও তুলতে পারিনি। ক্যামেরা অফ করে নিতে বলেছিল, নাহলে জরিমানা এবং ফাইন লাগবে। তো সেই কারণে ক্যামেরাটা বন্ধ করে রেখেছিলাম। তারপরে দেখো, কোনো রকমভাবে পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি মন্দিরে। তো এই মন্দিরে বসে রয়েছি, তারপরে পান্ডারা নিয়ে আসবে প্রসাদ নিয়ে আসবে, তারপরে খাবো এবং আমরা হচ্ছে উপোস ভঙ্গ করব। তো গাইস দেখো, আমি সামনে থেকে মায়ের মন্দিরটা নিয়েছি। তো মায়ের মন্দিরটা এই যে এই ধরনের, এইরকম টাইপের। তো
তো খুব সুন্দর লাগে এই মন্দির দেখতে। কিন্তু সবাই আসলে প্লিজ, মানে কি বলবো তোমাদেরকে, কখন আসতে বলবো, সব সময় এখানটায় ভিড় হয়। তো যখনই আসবে, রবিবার বলো কোনো অন্যবার বলো, সেই দিনই ভিড় হবে। মায়ের তারাপীঠে এসে প্রত্যেক দিন মানুষের ভিড় পাবে, কোনো দিন ফাঁকা পাবে না। যদি পেতে পারো তাহলে হচ্ছে খুব বর্ষা যখন হয় তখন, ওই বর্ষার সময়। তো আমি এরপরে আসলে নিশ্চয়ই ওই বর্ষার সময় আসবো, আর এই সময় আসবো না, যেহেতু এত কষ্ট করে আসা, এত মানে কষ্ট করা, লাইনে দাঁড়িয়ে পুজো করা, তবুও মাকে ঠিকঠাক দর্শন পায় না। তো এরপরে যখন আসবো আমি ওই বর্ষাকালেই আসবো, একটু ফাঁকা থাকে নাকি তখন শুনছি। তো যাই হোক, এদিকে দেখো এখানে হচ্ছে বাবা বামদেবের মন্দিরটা রয়েছে, ওখানে প্রণাম দিলাম। ওখানেও ফোন অ্যালাউ নেই, সেই কারণে আমরা ওখানে প্রণাম দিয়ে তারপরে চলে যাচ্ছি। দেখো বন্ধুদের মধ্যে কে আসো, কে কতবার তারাপীঠে এসছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো আর আমাদের এই ফার্স্ট টাইম তারাপীঠে আসা, ফার্স্ট টাইম এসে পুজোটা এরকমভাবেই দিলাম, যেহেতু এক ঝলক মাকে দেখেই পুজো দিলাম, আর পুষ্পাঞ্জলি তো বাইরে থেকেই দিলাম। তো যা হয়েছে, মা উপর থেকে দেখতেই পাচ্ছে সব, এত মানুষের সমাগম, মায়ের এত ভক্ত, তো কি করবে মা, এখন তো ওই রকমভাবেই পুজো নিতে হবে, তাই না? তো গাইস চলো, তো এখানে আমাদের একটা ভাই রয়েছে, ভাই বলছে আমাদের হচ্ছে বাড়িতে মা তারার ফটোকে পুজো করা ভালো, এখানে আসার থেকে এত গলা ধাক্কা হয়, ধাক্কি। তো সেই কারণে দেখো মানে খুব একটা খারাপ লাগছিল, কারণ অতক্ষণ লাইনে দাঁড়ানোর পর যদি কেউ শান্তিভাবে পুজো না করতে পারে এবং ঠাকুর দর্শন না করতে পারে, সবার একটা রাগ হবেই। তো গাইস দেখো, আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা চলে যাব পান্ডার দোকানে, যেখান থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম, কারণ সেখানেই যেতে হবে, ওখানে আবার ডালাটা রাখতে হবে এবং প্রসাদগুলো প্যাকিং করে দিবে। গাইস চলো এখন আমরা পান্ডার দোকানে যাই। দেখো এখানে আমরা চলে এসেছি পান্ডাদের দোকানে। পান্ডাদের দোকানে এসে দেখো ডালাটা ওরা নিয়ে নেবে এবং প্রসাদগুলো প্যাকেট করে ভরে দেবে। তো দেখতেই পাচ্ছ, তারপরে আমরা ওখান থেকে প্রসাদ নেওয়ার পর আমরা চলে এসেছি শ্মশানে এসে বাবা বামদেবের কাছে পুজো করবো এবং মায়ের যে চরণ রয়েছে বামদেবের পাশে, যেখানে সিদ্ধি লাভ করেছিলেন বামদেব, সেখানেই মায়ের চরণ আছে, যে সেই চরণটাকেই আমরা হচ্ছে পা মোছা বোঝার জন্য একটা চেলি গামছা, আর এদিকে ধূপকাঠি, মোমবাতি, অর্ঘ্য সব কিছু নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে আমি বাড়ি থেকে ক্যাশ আনতে ভুলে গেছিলাম, তো প্রচুর সমস্যা হচ্ছিল ক্যাশের জন্য, আর সব জায়গায় তো ফোনপে নেই। সেই কারণে মাসিকে বললাম, মাসি তোমাকে 500 টাকা বেশি দিয়ে ফোনপে আর 500 টাকা ক্যাশ হাতে দেবে? তো মাসি বললো ঠিক আছে দেবো। আমি এরকম অনেকজনকেই দিই। তো সত্যি কথা, কিছু কিছু মানুষ না দিতে চায় না, আবার এই মাসিটা এক কথা দিয়ে দিল, যেহেতু আমাদের গুরুদেবকে উনি চেনেন, এই কারণে যাই হোক টাকাটা পেয়ে আমাদের খুব ভালো হয়েছে। চলো এখন বামদেব এবং মায়ের চরণে পুজো করে চলে আসি। বামদেব এবং মায়ের চরণে ফটো তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ, সেই কারণে ওখানেও ভিডিও এবং ফটো তুলতে পারিনি। যাই হোক, তারপরে তাড়াহুড়ো আমাদের পুজো কমপ্লিট এবং ঘোরাফেরা কমপ্লিট। তো আমরা এখন যাব আমাদের হোটেলে গিয়ে আমাদের আবার বাড়ির জন্য রেডি হতে হবে। তো চলো, তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এবং মায়ের প্রসাদও নিয়ে নিয়েছি। তো চলো, আমাদের টাইম রয়েছে 11টার সময় আমাদের হচ্ছে রুম ছাড়তে হবে, যার জন্য আরও তাড়াহুড়ো করছি। তো চলো, এখন হচ্ছে রুম ছাড়ার টাইমটাও হয়ে এসছে। গাইজ দেখতেই পাচ্ছ, আমরা আমাদের রুমে পৌঁছে গেছি। রুমে পৌঁছে গিয়ে আমরা নিজেদেরকে রেডি করব বাড়ি যাওয়ার জন্য, এবং নিজেদের যে ব্যাগপত্র রয়েছে সেগুলো ভালোভাবে গুছিয়ে নেব। আর এদিকে বাচ্চা রয়েছে, সেই কারণে আমার অনেক জিনিসপত্র সেগুলো সব ভালোভাবে ঠিকমতো করে ঢুকিয়ে নিয়েছি। তো চলো এখন আমরা হোটেল ছাড়বো। হোটেল ছেড়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো, যেহেতু আমাদের তারাপীঠে 2 দিন কাটানো হয়ে গেছে এবং সব কিছু ঘুরিয়ে দেখাও হয়ে গেছে। আর আমাদের মানে প্ল্যানিং ছিল 2 দিনের জন্য, সেই 2 দিন আমাদের হয়ে গেছে। তো গাইজ দেখতে পাচ্ছ, এখন ওই 11টা মতো বাজে, আর 11টা মতো বাজে এখন হচ্ছে হোটেল ছাড়ার সময়। তো এখানে সিগনেচার করতে হবে হোটেলে, তো সেই সিগনেচারটা করে দিচ্ছে। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে বলতে এখন আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে। কিছু খাওয়া দাওয়া করা হয়নি, তো সেই খাওয়া দাওয়াটা করেই তারপরে আমরা এখান থেকে বাস ধরবো। তো আমরা চলে এসেছি লোকনাথেই আমরা 4বার চলছে, এটা 4বার খাওয়া চলছে 2 দিনে। তো খুব 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 সুন্দর খাবার, তোমরা আসলে এই লোকনাথে এসে খেতে পারো। তো যাই হোক, আমরা এখন হচ্ছে কনফিউজে ছিলাম যে টিফিন খাবো নাকি ভাত খাবো। এখন ওই 10:30 11টা মতো বাজে। তো সবাই ভাবছিলাম যে সারাদিনে তো বাসেই যাবো, তো ভাতটা একবারে খেয়ে নিই। তো এই গুনগুনো করতে করতে আমরা নিরামিষ ভাত তরকারি অর্ডার দিয়ে দিলাম।
গাইস এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখো মার্কেটে চলে এসেছি কিছু বাজার কেনাকাটা করতে। তো যে গাইস চলো এখানে হচ্ছে ফটোগুলো এত সুন্দর লাগছিল তোমাদের আর কি বলবো। এই ফটোটার দাম বলছিল 3000 টাকা, কিন্তু দুঃখিত আমি নিতে পারলাম না, কিন্তু একটু কম রেটে হলে আমি এই ফটোটা নিয়ে নিতাম। রাধাকৃষ্ণের ফটোটা খুব 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 সুন্দর লাগছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তারপরে দেখো এইদিকে আমাদের গুরুদেব হচ্ছে আমাদেরকে গিফট দেওয়ার জন্য 3টে ফটো নিয়ে নিয়েছে, নিজের জন্য একটা, আমার রাজভাইয়ের জন্য একটা, আর আমাদের জন্য। তো যাই হোক 3টে মাই নিয়ে নিয়েছে, আর এদিকে আমি মায়ের চরণটাও নিয়ে নিয়েছি। তো চলো এখন হচ্ছে বাসের জন্য আমরা তাড়াহুড়ো করছি। এখন ওয়েট করার পর একটা বাস এসেছে, বাসে উঠে গেছি। তারপরে দেখো আমরা বাসে এত ঘুম দিয়েছি তোমাদের আর কি বলবো, আর কোনো রকম ভিডিওই শেয়ার করতে পারিনি, পুরো ঘুমোতে এসেছি। তারপরে চলে এসেছি আমাদের বহরমপুর থেকে নেমেই টোটো ধরে নিয়েছি, টোটো ধরেই আমরা চলে এলাম বাড়ি। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার তারাপীঠের ঘোরাফেরা এবং পুজো দেওয়া। তো গাইস সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।